হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ব্লগ ভিডিওতে। বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে বিক্রম ইসলাম আদিল। আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর আরো একটি গ্রামীণ দৃশ্য দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমি নিয়মিত চেষ্টা করি আপনাদের সামনে সুন্দর সুন্দর কিছু গ্রামীণ দৃশ্যগুলো উপহার দেওয়ার জন্য। আর এমন সব নিত্য নতুন গ্রামের দৃশ্যগুলো পেতে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার জন্য। এখনো কিন্তু গ্রামে মহিষের গাড়িতে কৃষক তাদের যে পাকা ধানগুলো আছে সেগুলো শুকানোর পর বাড়িতে নিয়ে যায়। এখানে দুটি মহিষের গাড়ি দিয়ে কৃষক সেই তাদের পাকা ধানগুলো বাড়িতে নিয়ে যাচ্ছেন। এই বছর কিন্তু পোকার আক্রমণটা বেশি ছিল। পাকা ধানগুলো পোকায় কেটে সেগুলো কিন্তু মাটিতে ফেলে দিয়েছে। সেগুলো কিন্তু অনেক মহিলারা, গ্রামে যারা মহিলা রয়েছে তারা কিন্তু সেই ধানগুলো কুড়িয়ে নিচ্ছেন। একদমই সুন্দর প্রকৃতি, চারিপাশে কৃষকের পাকা ধানের সমারোহ। এটি মহিষের গাড়ি দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর কমেন্ট করে যদি আপনাদের মতামত জানান তাহলে কিন্তু আসলে খুবই ভালো লাগে। আমি অবশ্যই আপনাদের কমেন্টের অনুরোধ ধরেই কিন্তু গ্রামের দৃশ্যগুলো উপহার দেওয়ার জন্য চেষ্টা করি আপনাদেরকে। আসলে জানি না কতটুকু পারি সেটা আপনারাই বলতে পারবেন। আর এরকম গ্রামীণ দৃশ্য কিন্তু যে কাউকে মুগ্ধ করবে। আর আমার দৃশ্যটি দেখার পর আমারও খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আমার নিজের এলাকায় একটি গ্রামীণ দৃশ্য। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সুন্দর সুন্দর কিছু গ্রামীণ দৃশ্যগুলো উপহার দেওয়ার জন্য। আর গ্রামীণ দৃশ্যগুলো আমারও খুবই ভালো লাগে। যারা শহরে থাকেন তারা কিন্তু এই ধরনের গ্রামীণ দৃশ্যগুলো সবসময় দেখতে পান না।